আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 7b এর অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে 7b এতে আছে বিভিন্ন ধরনের সূত্র, ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের সূত্র। আমরা আজকে এই সূত্র নিয়ে আলোচনা করব, সাথে কিছু অঙ্কের সমাধান করব। সূত্র যেমন মনে করো যে sin a plus b, সাইন এ প্লাস বি এর সূত্র আমরা জানি। এর সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, নাম্বার 1। নাম্বার 2, সাইন এ মাইনাস বি এর সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তোমরা আজকে আমরা যে সূত্রগুলো লিখবো সেই সূত্রগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। আমি এই অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ে যতগুলো সূত্র দরকার ইনশাআল্লাহ তার অধিকাংশ সূত্রই আজকে লিখে দেবো, এবং অধিকাংশ সূত্র নিয়ে আজকে আলোচনা করবো বেশিরভাগ। এই সূত্রগুলো তোমরা প্র্যাকটিক্যালে মুখস্থ করবে এবং হলো খাতায় লিখবা বারবার করে। যেমন এখানে 1 নম্বরে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সেক্ষেত্রে আবার 3 নাম্বার 3, ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি এর সূত্র ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। নাম্বার 4, ট্যান এ মাইনাস বি। ট্যান এ মাইনাস বি এর সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। নাম্বার 5, কট এ মাইনাস বি। কট এ প্লাস বি প্রথমে লিখি। কট এ প্লাস বি সূত্র হলো কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। নাম্বার 6, কট এ মাইনাস বি এর সূত্র হলো কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। এখানে যে আমি যে 6টা সূত্র লিখেছি, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আবার ট্যান এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, কট এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, কট এ মাইনাস বি সমান কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। আরো আছে নাম্বার 7 যে সূত্র, নাম্বার 7, 6, নাম্বার 7, cos a প্লাস বি এর সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b, sin a sin b। নাম্বার 8, cos a প্লাস b এর সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখানে cos a প্লাস b সূত্র cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b হলো cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখন যে আমরা যে 8টা সূত্র লিখলাম, sin a প্লাস b, sin a মাইনাস b, tan a প্লাস b, tan a মাইনাস b, cot a মাইনাস b, cot a প্লাস b, cos a প্লাস b, cos a প্লাস b, cos a মাইনাস b, এটা cos a মাইনাস b, এই সকল সূত্রগুলো আমরা লিখলাম। এই সূত্রগুলো এখন এই সূত্র থেকে আবার বিভিন্ন ধরনের সূত্র তৈরি করতে হবে। যেমন মনে করো
আমি যদি এখানে এই যে cos a প্লাস বি, এখানে যদি a সমান b দিই, a সমান b হলে cos a প্লাস বি, অর্থাৎ কি লিখা যায় cos a প্লাস বি, এখানে cos a প্লাস a সমান, অর্থাৎ বির জায়গায় a বসাবো, তাহলে কত হবে এটা cos a মাইনাস sin a অর্থাৎ এটা হলো cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হলো 9 নম্বর সূত্র। 9 নম্বর সূত্র হলো cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আরো একটা সূত্র, যেমন এখানে লেখা যায় যদি আমি cos কে sin করি তাহলে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। অর্থাৎ cos 2a কে লিখতে পারি 10 নম্বর ক্ষেত্রে cos 2a সমান লিখতে পারি হলো 1 মাইনাস 2 sin স্কয়ার a। আবার যদি এখানে যদি আমি এই sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লিখি, যদি sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, অর্থাৎ 11 নম্বর যে সূত্রটা হলো cos 2a সমান 1 cos 2a সমান cos স্কয়ার a আমি লিখলাম মাইনাস এটা 1 মাইনাস cos স্কয়ার a, অর্থাৎ দুটো মিলে হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে 11 নম্বর সূত্র যেটা লিখলাম সেটা হলো cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a মাইনাস 1। এবার আমরা যদি এখন আবার যদি এই 2 sin স্কয়ারে সাইড চেঞ্জ করি cos 2 এর পাশে নিয়ে যাই, তাহলে 12 নম্বর যে সূত্রটা হবে 12 নম্বর সূত্র হবে যে 2 sin স্কয়ার এর পাশে নিয়ে আসো, তাহলে 2 sin স্কয়ার এর সমান 2 sin স্কয়ার এর সমান 1 মাইনাস cos 2 হবে, 1 মাইনাস cos 2। আবার 13 নম্বর যে সূত্রটা লিখছি একই ক্ষেত্রে এই যে 1 এ সাইড নিয়ে আসো, তাহলে 2 cos স্কয়ার এটা সমান হবে 1 মাইনাস 1 প্লাস cos 2 হবে। তাহলে 12 নম্বর সূত্র 2 sin স্কয়ার সমান 1 মাইনাস cos 2, আর 13 নম্বর 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos 2। এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম, cos 2 পেলাম হলো cos 2 পেলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a পেলাম, তার 1 মাইনাস 2 sin স্কয়ার a পেলাম, তারপরে cos 2 সমান 2 cos স্কয়ার a মাইনাস 1 পেলাম, আবার 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2 পেলাম, আবার 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2 পেলাম। ঠিক একই ভাবে a সমান b হলে আমরা যদি sin এর ক্ষেত্রে মান বসাই, যে sin a প্লাস b সূত্র যেটা ছিল সেই সূত্রে আমরা লিখতে পারি sin a প্লাস a সমান সমান ছিল sin a আবার cos a প্লাস cos a sin a, অর্থাৎ 20 জায়গায় সব a লিখেছি, অর্থাৎ এটা হলো 14 নম্বর সূত্র। লিখতে পারি আমরা তাহলে কত, sin 2a সমান সমান 2 sin a cos a। sin 2 এর সূত্র 2 sin a cos a, এটা লিখতে পারি, এটা নাম্বার 14। এখন যদি আমি a সমান b tan এর ক্ষেত্রে লিখি, a সমান b tan এর হলে tan এর ক্ষেত্রে tan ছিল a প্লাস a, অর্থাৎ a প্লাস b যে মানের সূত্র বসাবো, ওখানে আমরা লিখতে পারি কি tan a প্লাস tan a বাই 1 মাইনাস tan a, অর্থাৎ 15 নম্বর যে সূত্রটা আসছে tan 2a সমান সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক একই ভাবে যদি আমরা cot 2a লিখি, 16 নম্বর cot 2a যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি cot স্কয়ার a মাইনাস 1 বাই 2 cot a। তাহলে 16 নম্বর 14 নম্বর sin 2a সমান 2 sin a cos a, আর 15 নম্বর গেল হলো tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a,
আর 16 নম্বর হলো cot 2a সমান সমান cot স্কয়ার a বাই 2 cot a। সতেরো নম্বর যে সূত্রটা, 17 নম্বর সে cos 2 এর ক্ষেত্রে আমরা cos 2 এর সমান আমরা লিখতে পারি যেমন cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে যদি cos স্কয়ার কমন নেওয়া হয় তাহলে হবে 1 মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তার মানে হলো এই cos স্কয়ার a মানে হলো 1 বাই sec স্কয়ার a, আর এটা 1 মাইনাস tan স্কয়ার a, অর্থাৎ হবে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা cos 2 এর সূত্রটা পেলাম, cos 2 এর ক্ষেত্রে পেলাম 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এই যে cos 2 এর সূত্র cos স্কয়ার a মানে sin স্কয়ার a থেকে আমরা পেলাম 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a cos 2 a। ঠিক একই ভাবে যে sin 2a করি আমরা 18 নম্বর যে সূত্রটা sin 2a tan এর ক্ষেত্রে নিয়ে যাব। sin 2a সূত্র কি 2 sin a cos a, 2 sin a cos a, এটাও sin 2a জানি। এখন আমরা কাজ করব কি যে লব হরকে cos a দিয়ে ভাগ করব, এই গুণ করব। তাহলে 2 sin a এর cos গুণ করে তাহলে কত হবে cos স্কয়ার a বাই এর cos গুণ করি এটা হবে cos a। এটা লেখা যেতে পারে আমাদের যে sin বাই cos মানে tan, অর্থাৎ 2 tan a। আবার ঠিক cos স্কয়ার a মানে 1 বাই sec স্কয়ার a, এটা আমরা জানি। আর 2 tan a আর sec স্কয়ার a যদি হরে আসে এটা 1 প্লাস tan স্কয়ার a। sec স্কয়ার a সমান 1 প্লাস বাই 1 প্লাস, তাহলে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে sin 2a পেলাম 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা ইতিপূর্বে যে tan 2a সূত্র কি পেয়েছিলাম 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। আবার cot 2 এর ক্ষেত্রে পেয়েছিলাম 2 cot স্কয়ার a বাই 1 মাইনাস cot স্কয়ার a বাই 2 cot a ছিল। আর এই যে 17 নাম্বার cos 2 এর ক্ষেত্রে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। 18 নাম্বার sin 2 এর ক্ষেত্রে পেলাম হলো 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন আমরা আরো সূত্র লিখতে পারি, যেমন যে 18 নম্বর যে সূত্র লিখবো, 18 নম্বর যে সূত্র লিখবো সেটা হলো মনে করো sin 2a sin a প্লাস b sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এর সূত্র আমরা লিখতে পারি 2 sin a cos b। এটা sin ওই যে a প্লাস b আর sin a মাইনাস b এর সূত্র, ওই দুটো সূত্র ইউজ করে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2 sin a cos b। 18 নম্বর যে 19 নম্বর যে সূত্র সেটা হলো sin a প্লাস b, এখানে মাইনাস যদি থাকে তাহলে sin a প্লাস b আর sin a মাইনাস b, এটা যদি বিয়োগ যদি করি আমি তাহলে আসবে 2 cos a sin b। ঠিক একইভাবে 20 নম্বর যে cos a প্লাস b, তাহলে a মাইনাস b দিলাম আগে, a মাইনাস b প্লাস cos a প্লাস b, মানে মাইনাসটা আগে দিয়ে cos a মাইনাস করলাম। এর সূত্র হলো 2 cos a cos b। 21 নম্বর যে সূত্র সেটা হলো cos, এটা a মাইনাস b দিলাম মাইনাস cos a প্লাস b দিলাম, যে 2 cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সূত্র হলো 2 sin a sin b। তাহলে sin a প্লাস b সূত্র sin a প্লাস b প্লাস sin a মাইনাস b এর সূত্র হলো 2 sin a cos b। আবার sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সূত্র হলো 2 cos a sin b। আবার cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সূত্র হলো 2 cos a cos b। আবার cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সূত্র হলো 2 sin a sin b।
22 নাম্বার যে সূত্র লিখবো আমি 22 নাম্বার সে এখন মনে করো যে a প্লাস বি সমান আমি বাম পাশ ডান পাশে লিখি a প্লাস বি এটা যদি আমি সি ধরি আর a মাইনাস বি এটা যদি ডি ধরি আমি, তাহলে এখন দেখো এই a মানে হলো এই দুটো যোগ করলে a সমান হবে সি প্লাস ডি বাই টু আর বি সমান হবে সি মাইনাস ডি বাই টু। কারণ এইখানে এখন মান বসাবো, ওই যে এ এই যে সি আর এ ডি এই মানটা বসাবো। দেখো তাহলে 22 নম্বরে আমরা লিখতে পারি যে সাইন সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস ডি বাই টু। দেখো বীর মান সি মাইনাস ডি বাই টু। একইভাবে 23 নম্বর যে সূত্র 23 নম্বর সাইন সি মাইনাস সাইন ডি এটা সূত্র হবে 2 এটা কস 2 কস কত সি প্লাস ডি বাই টু 2 cos c প্লাস ডি বাই টু আর হলো সাইন সি মাইনাস ডি বাই টু। ঠিক একইভাবে 24 নম্বর যে সূত্রটা লিখতে পারি সেটা হলো যে এই যে সাইন সি এটা হলো ডি ছিল সাইন ডি, আমি যদি এটা সি দিই আগে আমি এটা সি দিলাম cos c, তাহলে cos c প্লাস cos d এখানে এটা সি দিলাম এটা ডি দিলাম, তাই cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস ডি বাই টু আর হলো cos c মাইনাস ডি বাই টু। ঠিক একইভাবে 25 নাম্বার যদি আমি এখানে এটা সি এটা ডি দিলাম তাহলে cos আচ্ছা এইটা ডি তাহলে cos d মাইনাস cos c এটা লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস ডি বাই টু। যেহেতু একটু খেয়াল করে দেখো এটা cos ডি মাইনাস cos সি সবগুলো কিন্তু একই রকম, সব সি আর ডি অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি cos সি প্লাস cos ডি, তাহলে এটা কি cos সি মাইনাস cos ডি হতে হবে তাই না? cos সি মাইনাস cos ডি যদি করতে হয় অর্থাৎ আমি যদি cos সি মাইনাস cos ডি মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন এখানে মাইনাস গুণ করতে হবে, মাইনাস গুণ যদি করা হয় তাহলে এইখানে মাইনাস গুণ করো তো সাইন আপ মাইনাস আমরা জানি কি জানি হলো সাইন আপ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, তার মানে এই যে মাইনাসটা কমন নেব এই মাইনাসটা আমি এখানে এই সাইনের সাথে গুণ করব সাইন থিটার সাথে গুণ করব সাইন থিটার সাথে গুণ করলে আমার কি দাঁড়াবে অতএব cos c মাইনাস cos d এর সূত্র হবে 2 সাইন c প্লাস d বাই টু আর সাইন তখন হবে d মাইনাস c বাই টু, অর্থাৎ মাইনাস যদি আমি এখানে কমন নিই এই মাইনাস এখানে গুণ করলে মাইনাস c হবে আর এখানে গুণ করলে প্লাস d হবে অর্থাৎ d মাইনাস c বাই টু। তাহলে cos d মাইনাস cos c এটা তো মুখস্থ থাকবে না, এটা মুখস্থ না করে যদি এটা মুখস্থ করা হয় তো খুবই ভালো হয়। cos c মাইনাস cos এর সূত্র হলো 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে আমরা এখানে প্রায় 25টা সূত্র লিখে ফেলেছি। তাহলে আরো কিছু সূত্র আছে যেমন ছাব্বিশ নম্বর সূত্র সাইন এ প্লাস বি গুণ সাইন এ মাইনাস বি এর সূত্র লিখতে পারি হলো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এটা যদি আমরা সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার বি লিখলাম, এটা যদি আমরা cos এ রূপান্তর করি তাহলে লিখতে পারি হলো cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এ। আমরা এটাও লিখতে পারি কারণ সাইন স্কয়ার এ মানে 1 মাইনাস cos স্কয়ার, সাইন স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, সেই সূত্র বসাইলে আমরা পাবো cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এ। 27 নম্বর যে সূত্র লিখবো সেটা হলো যে cos a মাইনাস b the cos
এ প্লাস বি গুণ কস এ মাইনাস বি, এর সূত্র লিখতে পারি হলো কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, অথবা আমি লিখতে পারি কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি অথবা কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ লিখতে পারি। 28 নম্বর যে সূত্র লিখবো সেটা হলো tan এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এর সূত্র লিখতে পারি আমরা হলো যে tan এ প্লাস tan বি প্লাস tan সি মাইনাস tan এ tan বি tan সি বাই 1 মাইনাস tan এ মাইনাস 1 মাইনাস tan এ ইন্টু tan বি মাইনাস tan বি tan সি মাইনাস tan সি tan এ। তাহলে tan a প্লাস বি প্লাস সি সূত্র হলো tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। 29 নাম্বার যে সূত্র সেটা হলো মনে করো যে cos 3a, এইটার সূত্র আমরা লিখতে পারি যে এটা সূত্র লিখতে পারি 4 cos qa মাইনাস 3 cos a। তাহলে cos 3 এর সূত্র হলো 4 cos qa মাইনাস 3 cos a। 30 নাম্বার যে সূত্র লিখতে পারি cos sin 3a, sin 3a সমান সমান 3 sin a মাইনাস 4 sin qa। তাহলে আমরা লিখলাম কি sin a প্লাস b গুণ sin a মাইনাস b সূত্র হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b বাই cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, এই একটা। আর cos a প্লাস b cos a মাইনাস b, আর cos a plus b into cos a minus b এর সূত্র হলো cos স্কয়ার a minus sin স্কয়ার b আর cos স্কয়ার b minus sin স্কয়ার a। tan a plus b plus c সূত্র tan a plus tan b plus tan c minus tan b tan a tan b tan c by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। আবার cos 3 এর সূত্র 4 cos q a minus 3 cos a, আর sin 3 এর সূত্র 3 sin a minus 4 sin q a। আমি যে আজকে 30টা সূত্র লিখলাম, আপাতত এই 30টা সূত্র যদি ভালোভাবে কণ্ঠস্থ করা যায় তোমরা ভালোভাবে কণ্ঠস্থ করবা এবং বারবার লিখবা। বারবার না লিখলে কখনো সূত্র মুখস্থ হবে না। হ্যাঁ, এই সূত্রগুলো মুখস্থ করে আমাদের প্রায় ত্রিকোণমিতি, সন্তকোণ ত্রিকোণমিতি অনুপাতের যে সকল অঙ্ক আছে প্রায় 90% অঙ্ক এই সূত্রের সাহায্যে করা সম্ভব। ঠিক আছে। আর যদি কোনো সূত্র এক্সট্রা অঙ্ক করার মাধ্যমে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে সূত্র লিখে দেবো। তোমরা আপাতত এই সূত্র 30টা সূত্র খুব ভালোভাবে মুখস্থ করবা, খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে। এই 30 সূত্র মুখস্থ না করলে তুমি 7 অধ্যায়ের অঙ্কও পারবা না, 7 অধ্যায়ের অঙ্ক পারবা না। পরবর্তী যেসব অঙ্ক আছে যেমন অন্তরীকরণ আছে, সমাকলন আছে, এসব অঙ্ক তুমি ভালো পারবা না। এই জন্য তোমাকে অবশ্যই যে বইয়ের যে সকল অধ্যায় আছে সব চ্যাপ্টারের অঙ্ক ভালোভাবে করতে হলে তোমাকে এই 30 সূত্র মুখস্থ করাই লাগবে। এই 30টা সূত্র 1 2 3 আমি যেভাবে লিখলাম যে একটানা লিখলাম, তোমরা ঠিক এইভাবে এই সূত্রগুলো মুখস্থ করবা এবং লিখবা। আর অঙ্কের সাথে সূত্রগুলো প্রয়োগ করতে হবে, কিন্তু সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্ক করতে পারবা না। কয়েকটা অঙ্ক আমরা সলিউশন করছি। মানে cos 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। cos 75 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। আচ্ছা, cos 75 ডিগ্রির মান আমরা ক্যালকুলেটর চাপ দিলেই পার হয়ে যাবে, কিন্তু কথা হলো যে আমাদের
যখন ক নাম্বারে দেবে, ক নাম্বারে cos 75 ডিগ্রির মান নির্ণয় করো, cos 75 ডিগ্রির মানটা নির্ণয় করতে বলবে, তখন তখন ক্যালকুলেটরের সাহায্যে চাপ দিলেই আমাদের অঙ্ক হবে না, তখন আমাদের ঠিক সূত্রের মাধ্যমে অঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে cos 75 ডিগ্রি আমরা লিখতে পারি কিভাবে, যে cos লিখতে পারি যে 45 ডিগ্রি যোগ 3 ডিগ্রি, অর্থাৎ 45 আর 30 যোগ করলে হয় 75। এইটা এখন আমরা যে প্রথম যে সূত্র শিখেছিলাম, তো একটু খেয়াল করে দেখো যে সূত্রগুলো লিখেছো, ওই সূত্রে দেখো cos a প্লাস b বলে একটা সূত্র আছে। তাহলে cos a প্লাস b এর সূত্র হলো, আমরা জানি cos a cos b, a বলতে 45 আর b বলতে হলো 30। তাহলে cos a cos b মাইনাস sin a, sin 45 আর হলো sin 30, অর্থাৎ cos a cos b মাইনাস sin a sin b, এই সূত্র। এখন আমাদের cos 45 এর মান হলো 1/√2 আর cos 30 হলো √3/2 মাইনাস sin 45 1/√2 আর sin 30 হলো হাফ। এখন আমাদের যেহেতু হরে আছে 2√2 লসাগু, থাকছে কত আমাদের √3 মাইনাস 1। এই √3 মাইনাস 1, এখন আমাদের এইটা আমরা অ্যান্সার লিখতে পারি, অথবা এখন যদি মনে করো যে না আমি লবহরকে √2 দিয়ে গুণ করব, লবহরকে √2 দিয়ে গুণ করব, √2 দিয়ে গুণ করলে এটা হবে √2, এটা এক লাইন বেশি করি, √2/√3 মাইনাস 1, এটা 2 ইন্টু √2 তার মানে আমি √2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে √6 মাইনাস √2/2 × 4, এইটা অ্যান্সার। তাহলে আমি এখানে অ্যান্সার লিখতে পারি, এখানেও অ্যান্সার লিখতে পারি। তাহলে cos 75 ডিগ্রির মান এভাবে আমার দিতে পারে cos 75 ডিগ্রি অথবা cos 15 ডিগ্রি, অর্থাৎ যেভাবে হোক আমাদের এই যে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই সকল ডিগ্রিতে আমাদের নিয়ে আসতে হবে, কারণ ওই সকল ডিগ্রির মান আমাদের জানা আছে। এই আচ্ছা, এখানে sin 78 ডিগ্রি 19 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট, বিয়োগ sin 11 ডিগ্রি 41 মিনিট আর sin 18 ডিগ্রি 19 মিনিট, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। এই রাশির মান নির্ণয় করতে হলে, প্রথমে আমাদের কাজ হলো যে আমাদের থিটা একরকম করতে হবে। যেমন এখানে থিটা একরকম আছে 18 ডিগ্রি 19 মিনিট, 18 ডিগ্রি 19 মিনিট একরকম আছে, তাহলে আমাদের ওই দূরে কোনো কাজ নেই, কাজ আছে কোনটা, তাহলে এটা আছে 78 ডিগ্রি 19 মিনিট, এটা আছে 41 ডিগ্রি 11 ডিগ্রি 41 মিনিট। তাহলে আমাদের কাজ হলো এই দুটো একরকম করতে, থিটা একরকম করতে হবে, হয় দুটোই 11 ডিগ্রি 41 মিনিট করতে হবে অথবা দুটোই 78 ডিগ্রি 19 মিনিট করতে হবে। আচ্ছা, এখন এই ডিগ্রিকে যখন মিনিটই করবো তখন আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এইটা আমরা জানি, কিন্তু এটা সূত্র 1 ডিগ্রি সমান 60, এটা আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তোমরা 9 টেও শিখে আসছো। তাহলে এখানে যে 78 ডিগ্রি আমরা লিখতে পারি, দেখো একটু খেয়াল করো, 90 ডিগ্রি মানে লিখতে পারি হলো 89 ডিগ্রি 60 মিনিট, লিখতে পারি 89 ডিগ্রি মানে 90 ডিগ্রি মানে হলো 89 ডিগ্রি 60 মিনিট, 89 ডিগ্রি 60 মিনিট, কারণ 89 ডিগ্রি আর 1 ডিগ্রি কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ট্রান্সফার করলাম, দেখো 90 ডিগ্রি কারণ আমাদের ওই যে প্রথম 7a তে শিখেছিলাম যে প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে 180 ডিগ্রি, তৃতীয় চতুর্ভাগে 270 ডিগ্রি, চতুর্থ চতুর্ভাগে 360 ডিগ্রি, অর্থাৎ 4টা গুণ 90। তাহলে এখানে 90 ডিগ্রি নিয়ে আসলে আমরা চতুর্ভাগ হিসাব করবো এখানে। তাহলে এখানে আছে 78 ডিগ্রি 19 মিনিট, 11 ডিগ্রি 41 মিনিট, আমি 78 ডিগ্রি 19 মিনিট বিয়োগ করি, অথবা 11 ডিগ্রি 41 মিনিট 41 মিনিট বিয়োগ করলাম, বিয়োগ করলে আমার দাঁড়াবে হলো 1 আর এটা 9 থাকে, 9 আর হাতে 1 4, 4 আর 1 4, 5 আর 1 6, অর্থাৎ 19 মিনিট, আর এখানে থাকছে হলো 18 ডিগ্রি, এই 78 ডিগ্রি 8 তে 1 বিয়োগ 7 হয়। তাহলে যদি আমি 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি 41 মিনিট বিয়োগ করি তাহলে 78 ডিগ্রি 19 মিনিট থাকবে, অর্থাৎ এই যে 78 ডিগ্রি 19 মিনিট এটা আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি বিয়োগ 11 ডিগ্রি 41 মিনিট। আমি কিন্তু ডান পাশে দেখিয়ে দিলাম যে 78 ডিগ্রি 19 মিনিট এটা আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 11 ডিগ্রি 41 মিনিট, আর অবশিষ্ট যা আছে সব রেখে দেবো, আর কোনো কাজ নেই।
আর কোনো কাজ নেই। তাহলে cos 18 ডিগ্রি 19 মিনিট, এটা হচ্ছে sin 11 ডিগ্রি 41 মিনিট, এটা sin 18 ডিগ্রি 19 মিনিট 19 মিনিট। তাহলে এখানে আছে 90 ডিগ্রি প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে আমরা শিখেছিলাম প্রথম চতুর্ভাগে চেঞ্জ, অর্থাৎ সাইন চেঞ্জে কজ হবে, আর মাইনাস মানে ওই চতুর্ভাগে রয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে আর দিকে 90 ডিগ্রি এই পর্যন্ত, আর মাইনাস মানে চেঞ্জ এই ঘর থেকে দেওয়া, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আবার অল পজিটিভ। তাহলে এখানে সাইনটা কস হয়ে যাবে এই যে 11 ডিগ্রি 41 মিনিট, আর কস এটা হবে 18 ডিগ্রি 19 মিনিট, মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট আর সাইন 18 ডিগ্রি 19 মিনিট। অর্থাৎ দেখো এই 18 19 এটা ঠিক আছে, আবার এই 41 আর এই 11 ডিগ্রি 41 মিনিট ঠিক আছে। তাহলে আমরা এখানে cos a cos b মাইনাস sin a sin b এর সূত্র লিখতে পারি cos a প্লাস b, এর আগের সূত্র আমি ইউজ করলাম। তাহলে 11 ডিগ্রি 41 মিনিট যোগ 18 ডিগ্রি 19 মিনিট এই। তাহলে এর যোগ করলে আমরা পাবো হলো cos 11 18 হলো 29 আর এই 60 মিনিট 1 ডিগ্রি অর্থাৎ 29 30 ডিগ্রি। তাহলে cos 3 ডিগ্রি হলো √3/2, এইটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা জানলাম যে আমাদের প্রথম কাজ হলো যে এখানে দেখতে হবে কোনগুলো অসমান আছে সেগুলো সমান করতে হবে। কিভাবে করতে হবে? 90 ডিগ্রি চতুর্ভাগ নিয়ে, অর্থাৎ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এভাবে। তাহলে এই চতুর্ভাগের মাধ্যমে আমাদের থেটাগুলো সমান করতে হবে। এখানে 78 ডিগ্রি 19 মিনিট আছে, 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি 41 মিনিট বিয়োগ করলে 78 ডিগ্রি 19 মিনিট হবে, আমি ডান পাশে সেটা দেখিয়েছি। আর এ পাশে যা আছে সব বসিয়ে দিলাম, দিয়ে এটা 90 ডিগ্রি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে সাইন চেঞ্জ হয়ে কজ হয়, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ থেকে যাচ্ছে। তাহলে cos a cos b মাইনাস sin a sin b সূত্র cos a প্লাস b, এটা cos 3 ডিগ্রি হচ্ছে, এর মান √3/2। এভাবে আমাদের আজকে যে ক্লাসটা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে যে সূত্রগুলো আছে তোমরা সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমি পরবর্তীতে ভিডিও আসবে, সেই ভিডিও অবশ্যই বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের এই সূত্রের মাধ্যমে যে সকল অঙ্ক আছে সেই সকল অঙ্ক সমাধানের চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার বন্ধুদের মাধ্যমে এই ভিডিও সবসময় বেশি বেশি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। হ্যাঁ, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।